টিটুর মুখে ঝামা কষে আসমানকে জেল থেকে ছাড়াচ্ছে কোজাগরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি আসমানকে বলতে থাকে, আসমান তুমি চিন্তা করো না, তোমাকে ছাড়ানোর জন্য যা যা আমাকে করতে হয় আমি সবটাই করব। এরপরেই তোতা তখন বলে, আমি তোমার কাছে অনেকটা ছোট হয়ে গেলাম তাই না আসমান? বিশ্বাস করো আমি সত্যি জানতাম না আমার দাদারা তলে তলে এরকম প্ল্যান করে রেখেছে। যদি জানতাম তাহলে হয়তো আজকের দিনটা আর দেখতে হতো না। এরপরে কোজাগরি তখন বলে, সত্যি আমিও বুঝতে পারিনি যে টিটো এরকম কিছু করতে পারে। অন্যদিকে আসমান তখন বলে, সবই আমার কপাল, তবুও আজ একটা তো জোর আছেই যে আমার আর তোতার বিয়েটা ফাইনালি হয়ে গেছে। বিয়েটা হয়ে গেছে বলে এখন চাইলেও আর ওরা কিছু করতে পারবে না। তখনই আসমানের বাবা বলে, এটা একদম ঠিক কথা বলেছিস আসমান, এত কিছুর পরেও যে তোদের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেছে এটাই অনেক। জানি আবার একটা ঝড় এসেছে, এই ঝড়টাও ঠিক সরে যাবে, তারপরে আমরা অনেক ভালোভাবে নতুন করে বাঁচবো। এর মধ্যে একজন কনস্টেবল এসে বলে, এই যে কথা বলা হয়ে থাকলে বাইরে যান এখন। তখনই আসমান বলে, দেখুন ভদ্রভাবে কথা বলুন। কনস্টেবল তখন বলে, আমি কি শিখবো আমাকে কি করে ভদ্রভাবে কথা বলতে হবে? আসমান তখন বলে, অবশ্যই শিখবেন, প্রয়োজন পড়লে শিখবেন বই কি, কেন বলুন তো? কারণ আপনি যে ব্যবহারটা করছেন সেটা একদমই ঠিক না। একজন মেয়ের সাথে আপনি এরকমভাবে কথা বলতে পারেন না, আপনার কোনো অধিকারই নেই, আগে সহবত জ্ঞানটা শিখুন। তখনই আসমানের কথা শুনে কনস্টেবল বলে, আপনার মতো অপরাধীর কাছ থেকে নিশ্চয়ই কিছু শিখবো না। এর মধ্যেই তোতা বলে, আসমান তুমি চিন্তা করো না, আমি আমি ঠিক তোমাকে ছাড়াবো। এরপরে আসমান বলে, তুমি সারাদিন কিচ্ছু খাওনি তোতা, তুমি যাও গিয়ে কিছু খেয়ে নাও। বাবা ওকে কিছু খাইয়ে দাও না, ও খেলে আমি খুব শান্তি পাবো, না হলে ও এরকমভাবে না খেয়ে থাকলে আমার কষ্ট হচ্ছে বেশি। তোতা বলে, আরে বাবা কষ্ট হওয়ার কি আছে, তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো, আমি কোনো কষ্ট পাচ্ছি না। আমি যদি কষ্ট পেয়ে থাকি তাহলে তোমাকে নিয়ে পাচ্ছি, তুমি যেভাবে কষ্ট পাচ্ছ এখানে থেকে আমার সেটা একদমই ভালো লাগছে না। তখনই আসমান বলে, এখানে কোনো কষ্ট নেই তোতা, কিন্তু তুমি যদি নিজের শরীরের যত্ন না নাও তাহলে আমি সব থেকে বেশি কষ্ট পাবো, সেটা অন্তত বোঝো। তোতা বলে, আমি ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আসমান বুঝতে পারে তোতা ঠিক নেই, তোতাকে ঠিক রাখতে হলে ওকে ঠিক টাইমে খেতে দিতে হবে। এরপরেই কোজাগরি বলে, আমি আসমান একটা কথা বলছি, আজকে আমার ছেলে যা করেছে এই অন্যায় শাস্তি পাবেই। কোকো তখন বলে, একদমই তাই, আমি বলছি টিটো যেটা করলো সেটা অন্যায় করলো, এই রকম অন্যায় শাস্তি ওকে পেতেই হবে। আজ তাহলে আসি। এরপরেই কোজাগরিরা বাড়ির দিকে রওনা দেয়। তোতাকে আসমানের বাড়িতে নিয়ে যাচ্ছে আসমানের বাবা। এর মধ্যেই কোজাগরি তো বাড়িতে পৌঁছে গেছে। উদ্দালক বসু শুরুতেই বলে দেয়, কি ব্যাপার, যখন খুশি ইচ্ছা হবে আসবে, যখন খুশি ইচ্ছা হবে চলে যাবে, এটা কি শুরু করেছো তুমি? হ্যাঁ, কি শুরু করেছো বলো, কেন করছো এই জিনিসগুলো? এটা কি হোটেল যে তোমার মন মতো সময় আসবে আবার মন মতো সময় চলে যাবে? কোজাগরি বলে, আজ এতগুলো বছর ধরে তোমার সাথে সংসার করছি, আমি কখন বাড়িতে আসবো কি আসবো না সেটা নিশ্চয়ই আমাকে তুমি এখন শেখাবে না। উদ্দালক বলে, প্রয়োজন পড়লে শেখাবো বই কি। কোজাগরি তখন বলে, না তুমি আমাকে শেখাতে পারো না, তুমি আগে তোমার ছেলেদেরকে কিছু সহবাস শেখাও যেটা ওরা জানে না। টিটো, তুই আসমানকে জেলে দিয়েছিস কেন, কিসের জন্য, কি চাচ্ছিস বলতো? ওরা তো সুখে শান্তিতে সংসার করছে, ও তো আর তোদের বাড়িতে থাকতে আসছে না, তাহলে কেন এরকম করছিস? ছেলেটাকে এত বড় একটা ক্ষতি করে দিলি। টিটো তখন বলে, ও তো সত্যি চুরি করেছে, ও চুরি করেনি। তখনই বলে কোজাগরি, কি চুরি করেছে, কি চুরি করেছে আসমান? ঠাম্মি তখন বলে, তোমার হোটেলে যখন থাকতো টাকা পয়সা চুরি করতো না নাকি, কি ভেবেছো? কোজাগরি বলে, সেটা তো আমার হোটেল, আমি বুঝে নেব, আপনারা এর মধ্যে কেন নাক গলাচ্ছেন? এরপর টিনটিন বলে, আর ওই যে তোতাকে যে কিডন্যাপ করলো, সারা রাত একটা ফ্ল্যাটের মধ্যে রেখে দিল, সেই ব্যাপারটা, সেই ব্যাপার নিয়ে কিছু বলো। তখন কোজাগরি বলে, সেই ব্যাপার নিয়ে আমি কি বলবো, ওরা যদি ওদের মধ্যেকার সমস্যাগুলো মিটিয়ে নিতে পারে তাহলে তোরা এর মধ্যে নাক গলাচ্ছিস কেন? আমার মাথায় সেটাই ঢুকছে না, বিশ্বাস কর। আর তখন টিনটিন বলে, দেখো মা, তোমাকে একটা কথা বলি, আসমান যে ক্ষতি আমাদের করেছে তার জন্য এই শাস্তিটা ওর প্রাপ্য ছিল। কোকো তখন বলে, কি কি করেছে আসমান, কি করেছে? আসমান তো নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, এটাই কি ওর অন্যায়? কিসের জন্য অন্যায় হতে পারে? অন্যদিকে আসমানের মা তখন তোতাকে বলে, এই শোনো, সারাটা দিন তুমি কিছু খাওনি, এরপর অসুস্থ হয়ে পড়লে কি হবে, সেই তো আমাকেই তোমায় দেখতে হবে, তার থেকে বরং খেয়ে দে নাও, বুঝলে? তোতা তখন বলে, না মা, আমি এখন খাবো না, আমার খেতে ভালো লাগছে না। তুলি তখন বলে, তোতা এইরকম করলে কিন্তু হবে না, খেয়ে নাও বলছি, তুমি এমন করো না,
আরে না খেয়ে থাকলে এবারে সত্যি অসুস্থ হয়ে পড়বে। তোতা তখন বলে, আরে না, আমি অসুস্থ হব না, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। আমার স্বামী খায়নি, জেলে রয়েছে, আমার কি খাবার গলা দিয়ে নামবে এই সময় বলো? নামবে না। তাই বলছি আমাকে নিয়ে এসব ভেবো না, আমি ঠিক পরে খেয়ে নেব। তখনই আসমানের বাবা বলে, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি করবে বলো? এমন অনেক পরিস্থিতি আসে যখন আমাদের হাতে না কোনো কিছু করবার মতন উপায় থাকে না। আমি চেষ্টা করব, কাল সকাল হতেই আমি উকিলের কাছে গিয়ে ওর জামিনের ব্যবস্থা করব। তখনই আসমানের মা বলে, আবার কারি কারি টাকা ঢালো, এমনিতেই বিয়ের অনুষ্ঠান করে কতগুলো টাকা নষ্ট হলো, এরপর আবার টাকা, সত্যি আমার আর ভালো লাগছে না। তখনই তোতা বলে, আমি তো আছি মা, তুমি চিন্তা করছো কেন? যেভাবেই হোক আমাকে একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। আসমানের মা তখন বলে, চাকরির ব্যবস্থা করবে আর চাকরি পেয়েও যাবে, এত মুরগির মোয়া নাকি না এর মধ্যেই? তখনই তুলি বলে, আচ্ছা মা, তুমি সবসময় একটা সাধারণ ব্যাপারকে কেমন যেন একটু জটিল টাইপের করে দাও। তোতার যা রেজাল্ট আছে, তোতার যে কোনো কোম্পানিতে ঢুকলে ওকে চাকরিতে নিয়ে নেবে, আবার ও যদি চেষ্টাও করে আরও ভালো কিছু করবে সেটাও পারবে, এটা জেনে রাখো। এদিকে ঠাম্মি তখন কোজাগরীকে বলে, বৌমা, সারাটা জীবন তুমি আমার ছেলের ওপরে কথা বলে গেলে, এটা আমার একদমই পছন্দ না। কোজাগরী তখন বলে, মা, আপনার ছেলেকে আমি সবসময় একটা কথাই বলে এসেছি, কোজাগরীকে ভুল কথা বললে কোজাগরী শুনবে না। কোজাগরী ততক্ষণ ঠিক থাকবে যতক্ষণ ঠিকঠাক কথা চলবে। আপনার ছেলে আমাকে ভুল বুঝছে আর আমাকে ভুলভাবে কথা শোনাচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কোকো তখন বলে, টিটোদা, তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো, তোমাকে কিন্তু এর জন্য শাস্তি পেতে হবে। টিটো তখন বলে, কি শাস্তি দেবে তুই? তুই আমার শাস্তির ব্যবস্থা করবি? শোন কোকো, আমার বাবা সারাটা জীবন কষ্ট পেয়েছে মায়ের জন্য, আমি কিন্তু তোর জন্য কোনো কষ্ট পাবো না, এই কথাটা জেনে রাখ। অন্যায় করিস না কিন্তু। কোকো তখন বলে, তাহলে কি বলতে চাইছো তুমি? টিনটিন বলে, শোন, তুই তোদের মধ্যে ঝামেলাটা বন্ধ কর, এটা করিস না, ভালো লাগছে না আর। এর মধ্যেই টিটো তখন বলে, তুই যদি মায়ের কথা বারবার শুনিস তাহলে তোকে দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় আমি না হলে মা। এরপরেই কোকো বলে, তাহলে আমি অবশ্যই কাকিমাকেই বেছে নেব, তোমাকে না, কারণ আমার তোমার কথা শুনতে ভালো লাগে না, তুমি যে সমস্ত কথাগুলো বলো তাতে আমি কোনো ভরসা পাই না আর আমার ভালোও লাগে না। এর মধ্যেই তখনই কোজাগরি বলে, শোন টিটো, তুই ওকে আটকে রাখতে পারবি না জেলে, আমি কাল সকাল হতেই তোর মুখে ঝামা ঘষে আমি আসমানকে বার করে নিয়ে আসবো। তুই খুব ভালো মতন জানিস এই কেসটা একটা কোনো কেসের মধ্যেই পড়ে না, ইচ্ছে করে গায়ের রাগ মেটাতে তুই আসমানকে জেলে দিয়েছিস, খুব ভালো কথা, কিন্তু জেনে রাখবি পাপ কিন্তু কখনো বাপকেও ছাড়ে না। কথাটা শোনার পরেই টিটো বলে, বাহ, এখানে মা হয়ে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? কোজাগরি বলে, আসমানও তো কারোর সন্তান, তুই কেন তাকে এরকমভাবে কষ্ট দিচ্ছিস বল? উত্তরটা দে। আজকে তোতা আর আসমানের জীবনে কত ভালো একটা দিন ছিল, সেটা তুই নষ্ট করে দিলি। ওদের বিয়েটা কিন্তু হয়ে গেছে জানিস তো। আর তখনই টিটো মনে মনে ভাবে, এত কিছু করলাম, বিয়েটা আটকাতে পারলাম না, তাহলে আর কি করে হলো? কোজাগরি বুঝিয়ে দেয় যে টিটো যতই চাল চালুক না কেন, ওদের বিয়েটা হয়ে গেছে, ওরা একসাথেই থাকবে আর সকাল হতে আসমানকে ছাড়িয়ে নিয়ে আসবে। তারপর টিটো আর কিছু বলতে পারে না।